বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি ঝুমা, তোমরা দেখছো ঝুমা স্টেপ আপ স্টোরি। আর আমি এখন ঘুরে বেড়াচ্ছি ভূস্বর্গ কাশ্মীর। কাশ্মীরের সুন্দর সুন্দর 3টে ভ্যালি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যারা অলরেডি কাশ্মীর সিরিজের সমস্ত ব্লগগুলো দেখেছো, নিশ্চয়ই খেয়াল করে দেখেছো এই এবিসি ভ্যালি এটা কিন্তু আমি অ্যাড করিনি। তার কারণ আমার ফোনটা একটু ডিস্টার্ব করছিল, কিছু শর্টস মিসও হয়ে গেছে। এর মধ্যেই যে কটা শর্ট পেয়েছি আমি সেটা নিয়েই তৈরি করে ফেললাম আজ চন্দনবাড়ি আর বেতাব ভ্যালির জন্য একটা ছোট্ট ব্লগ। তো বন্ধুরা, সঙ্গে থাকো। সঙ্গে যদি না থাকো তবে এই যে রাস্তার সৌন্দর্য এটা কিন্তু মিস করবে। পেহেলগাঁও থেকে আজ সকালে বেরিয়ে পড়েছি। আজ আমাদের জার্নিতে 3টে ভ্যালি রয়েছে। প্রথমেই আমরা চলে এসেছি এখন চন্দনবাড়ি। ভ্যালিতে এসে দেখছি সবাই নিজের মতন এখানে ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, সেই ড্রেস পরে ফটো তুলছে। আর এখান থেকে কিন্তু সেই পবিত্র অমরনাথ গুহার যাত্রা শুরু হয়। এখান থেকে প্রায় 32 কিলোমিটারের যাত্রা পথ। কথায় আছে মহাদেব এখানে চন্দ্রদেবকে রেখে রওনা দিয়েছিলেন অমরনাথ গুহার দিকে, তাই এই জায়গাটার নাম চন্দনবাড়ি। বন্ধুরা, আমরা এখন এসেছি অমরনাথ গুহার যাত্রা শেষ হয়ে গেছে কিছুদিন আগে। আর এখানটাতে আরো একটা কথা জানতে পারলাম, এখানে যে ঘোড়াগুলো দেখছিলাম ঘুরছিল, এদের ভাড়া কিন্তু দিয়ে যেতে পারে আপনি 20,000 টাকা পর্যন্ত এর ভাড়া চলে এই চন্দনবাড়ি থেকে অমরনাথ যাত্রা করতে। তো দেখো বন্ধুরা, সবাই জিনিসপত্র নিয়ে কিন্তু এই উপর থেকে নিয়ে আসছে। তো বন্ধুরা, আমরা এখানে 800 টাকা কেজি হিসেবে ড্রাই ফ্রুটস কিনে নিলাম কিছুটা। এখানে কিছু উলেন গার্মেন্টসও পাওয়া যাচ্ছে, আর পাওয়া যাচ্ছে দেখো হ্যান্ডক্রাফটসের কিছু জিনিস। এই হাউসবোটগুলো শুরু হয়েছে 50 টাকা থেকে, আপ টু 1000 টাকা পর্যন্ত দাম রয়েছে। হাতে তৈরি অনেক কিছু জিনিসই তোমরা পেয়ে যাবে এখানে কাঠের। আর এখানে কিন্তু পাইনউডেরও কিছু কিছু জিনিস রয়েছে। দেখো বন্ধুরা, খুব সুন্দর ঘর সাজানোর জিনিস রয়েছে, তোমরা ফ্রেন্ড বা আত্মীয়দেরকে গিফটও করতে পারবে। এই দাদাটা অনেকগুলো জিনিসেরই দাম বলেছে। আমি তোমাদেরকে ওনার ভয়েসটা শোনাতে পারলাম না, কারণ পিছনে একটা গান চলছিল। জানোই তো বন্ধুরা, গান চলে আসলে আবার কপিরাইট এসে যাবে, তাই ওনার ভয়েসটা আমি দিতে পারলাম না। তবে অবশ্যই একটা কথা বলবো, যেটাই কেনো না কেন দাম দর করে
কিনে নিও। এখানে চা খেলাম, ম্যাগি খেলাম, আর কিছুক্ষণ বসে থেকে এই প্রকৃতির এই সুন্দর ল্যান্ডস্কেপ আর এই ভিউ এনজয় করছিলাম। দেখছিলাম এই খানিকক্ষণ আগেই এই ঘোড়াগুলো ওই বড় পাহাড়টার থেকে নামছে, আর কয়েক মিনিটের মধ্যেই এরা আমাদের সামনে চলে আসলো। আমরা তো দেখে অবাক হয়ে গেলাম। এই যে জায়গাটা, এই জায়গাটা দারুণ সুন্দর। দেখো, ছোট্ট একটা ওয়াটারফলও বয়ে চলেছে, আর এখানকার জলের রংটা দারুণ সুন্দর ফিরোজা কালারের। বন্ধুরা, সামনে এই জায়গাটা দেখলাম বেশ জ্যাম হয়ে রয়েছে, আর খুব আস্তে আস্তে গাড়িগুলো না। যাত্রাপথ শেষ করে এই রাস্তা থেকেই একটা গাড়ি, গোটা বাস উল্টে গিয়ে প্রায় 40 থেকে 44 জনের একসঙ্গে মৃত্যু হয়েছে। তারপর থেকে এই জায়গাটায় একটা স্মৃতিসৌধ তৈরি করে দেওয়া হয়েছে। এই জায়গাটা থেকে এখন আমরা পার হচ্ছি। শহীদ স্মারক দিয়েছে। बारिश हो रहा था क्या? नहीं नहीं नहीं, वो ऐसे ही घूम गए, हम तो उसके पीछे पीछे जा रहे थे। यही टाइम था। हाँ, उनको भी लास्ट में घर जाना, जैसे ये लोग जा रहे हैं ना अभी। এই পেহেলগাঁওতে এবিসি ভ্যালি বলতে আরু ভ্যালি, চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি, এই তিনটে ভ্যালি মিলিয়েই ট্রিপটা কমপ্লিট করে দেয় এই ড্রাইভাররা। আর এই তিনটে ভ্যালি বেড়াতে আমাদের থেকে নিয়েছে 2800 টাকা। 6 সিটারের একটা গাড়ি, যেটা ঠিক করে দিয়েছে হোটেল মালিক। প্রতিটা হোটেলেই ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের কার্ড রয়েছে, সেখান থেকেই এই হোটেলের মালিকরাই গাড়ি ডেকে দেয়, তাই সেটা নিয়েও কোনো চিন্তা করতে হবে না। আমাদেরকেও ড্রাইভার গাড়ি সেট করে দিয়েছে, আমরা সেই মতো সকালবেলা ব্রেকফাস্ট করে গাড়িতে উঠে পড়েছি। আর এটার জন্য আমাদের থেকে পে নিয়েছে 2800 টাকা। শুধু যেটা বলবার সেটা হচ্ছে প্রত্যেকটা স্পটে 1 ঘন্টার বেশি দাঁড়ানো যাবে না। এটাই আমার কাছে একটু অবাক লাগলো যে এই ভ্যালিগুলো ভালো করে ঘুরতে গেলে পরে 1 ঘন্টায় কিন্তু কোনো মতেই সম্ভব নয়। আর এই 1 ঘন্টার পরেই যেই সময়টা লাগবে তখনই তোমাদেরকে এক্সট্রা চার্জ এই ড্রাইভাররা বলবে। যাতায়াতের সময়টা আলাদা রেখে প্রত্যেকটা ভ্যালিতে 1 ঘন্টা করে হাতে সময় নিয়ে তোমাদেরকে ঘুরতে হবে। এই কন্ডিশনটাই আমার খুব একটা ভালো লাগলো না, কারণ বেতাব ভ্যালি এতটাই সুন্দর আর এতটা বড় জায়গা, যেটা কোনো মতেই 1 ঘন্টায় আমার তো মনে হলো কমপ্লিট হবে না। 3 থেকে 4 ঘন্টা যদি তোমরা হাতে সময় নিয়ে যাও তাহলে বেতাব ভ্যালি ঘোরা যাবে। দূর থেকে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাই বেতাব ভ্যালি। বেতাব ভ্যালির আগে আর একটা হাজান ভ্যালি বলে নাম ছিল। এখানে সেই বেতাব সিনেমাটার শুটিং হওয়ার পর থেকে এই জায়গাটা ফেমাস হয়েছে বেতাব ভ্যালি নামে।
এই বেতাব ভ্যালি পেহেলগাঁও থেকে প্রায় 8 কিলোমিটার ডিস্টেন্স। সময় লাগবে মোটামুটিভাবে ওই 15 থেকে 20 মিনিটের মতো। বন্ধুরা, এখানে ঢুকতে গেলে 100 টাকা তোমাদের টিকিট করতে হবে। ঢুকেই যেটা নজরে পড়বে এই ফিরোজা রঙের নদী, সেটা দেখে সত্যি একেবারে বেতাব হয়ে যেতে হবে। আর এখানে যখন এই উইলো গাছের যে গার্ডেনটা রয়েছে সেটা তো অদ্ভুত সুন্দর। এখানে কোথা থেকে একটা পাইন গাছের ফল এসে পড়েছে, আমি সেটাকে টুক করে কুড়িয়ে নিলাম, নিয়ে চলে এসেছি আমি ওটাকে ব্যাগে করে কলকাতায়। বেতাব ভ্যালি এত সুন্দর, তোমাদেরকে আগেই বলেছি, অন্তত পক্ষে 3 থেকে 4 ঘন্টা যদি হাতে নিয়ে যাও তবেই সম্ভবত গোটা ভ্যালিটা ঘুরে দেখা সম্ভব হবে। আমরা কিন্তু প্রায় হাফ অংশ ঘুরতে পারিনি, কারণ আমাদের তাড়া ছিল 1 ঘন্টার মধ্যে ফিরতে হবে। প্রথমে যে কিভাবে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, এখানে একটা খুব সুন্দর ব্রিজ রয়েছে। এই ব্রিজটাতে উঠে ফটো তুলতে গেলে তোমাকে অন্তত 15 মিনিট সময় দাঁড়িয়ে থাকতে হবে, কারণ প্রত্যেকেই ব্যস্ত এখানে সেলফি তুলতে। দারুণ ভিউ, কেনই বা হবে না? আর কেনই বা বেতাব ভ্যালিতে আসার জন্য মানুষ বেতাব হবে না? সেটা এটা বেতাব ভ্যালিতে এসে যদি উপস্থিত হও তাহলেই উপলব্ধি করবে কেন এই জায়গাটার নাম বেতাব দেওয়া হয়েছে, এবং এই বেতাব ভ্যালির যে নামটা সেটা সার্থক হয়েছে। আমার তো দারুণ ভালো লেগেছে। বেতাব ফিল্মে দেখানো যে ঘরটা সেটারই রেপ্লিকা হিসাবে এখানে একটা সুন্দর কাঠের ঘর করে রাখা আছে। এখানে সমস্ত টুরিস্টরা আসে, ছবি তোলে, ফটো সেশন করে। এখন একটা প্রি ওয়েডিং এর শ্যুট চলছে, তাই আমি উপরে ভিতরটা দেখাতে পারলাম না। দেখো, দূর থেকে তোমাদের সঙ্গে ফটো শেয়ার করলাম। এখানে লোকাল লোকেরা প্রচুর ভিড় করে, প্রচুর পিকনিক হয়। লোকাল লোকেরা এসে দেখলাম খাবার দাবার নিয়ে এসে সারাটা দিন কাটাচ্ছে হই হই করে। বন্ধুরা, যারা তোমরা এখনো পর্যন্ত কাশ্মীরে আসোনি, যদি কখনো আসো আর সুযোগ পেলে বেতাব ভ্যালির জন্য বেশ কিছুটা টাইম হাতে করে নিয়ে এসো। এখানে যে সারাটা দিন কিভাবে কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। এখানে নানান রকম অ্যাক্টিভিটিস রয়েছে। এখানে তোমরা চাইলে স্লেজ গাড়িও রয়েছে, তোমাদের পায়েও হাঁটতে লাগবে না, স্লেজ গাড়ি করে তোমাদেরকে ঘুরিয়ে দেবে। খাওয়া দাওয়ারও জায়গা রয়েছে, এমনকি ঘোড়াতে করে নানান সুন্দর সুন্দর স্পট রয়েছে এখানটাতে, সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবে। এখানে দেখো, এই দুটো ভেড়ার বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, খুব কিউট। এদেরকে নিয়ে সবাই ছবি তুলছে, তার জন্য টাকাও পে করতে হচ্ছে। লোকাল লোকেরা এখানে পিকনিক করে এবারে ফিরছে। বৃষ্টি আসবে, অন্ধকার করে এসছে আকাশ। এবারে আমাদেরকেও ঝটপট এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমার কিন্তু খুব ভালো লেগেছে এই বেতাব ভ্যালি। যাওয়ার পথে না বললেই নয়, লিডার নদীর এই সুন্দর ফিরোজা কালারের রং আর এই জলের রঙের রূপ সত্যি দেখে পাগল হয়ে যাওয়ার মতো।
একেবারে মনমুগ্ধকর এই রূপ দেখে আমি তো অভিভূত। বন্ধুরা, এবার বেতাব ভ্যালিকে টাটা করে আমরা চলে যাব আরু ভ্যালির উদ্দেশ্যে। গাড়ি আমাদের স্টার্ট করে দিল। রাস্তায় পেলাম এক পশলা বৃষ্টি, আর সঙ্গে লিডার নদীর রূপ দেখতে দেখতে এখন আরু ভ্যালির জন্য চলেছি। আর বন্ধুরা, এখনো পর্যন্ত আমার এই ব্লগটা যারা যারা দেখলে তাদেরকে জানাই অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। বন্ধু, যারা একদম নতুন আমার এই ব্লগটা দেখছো কোনো কারণবশত, তাদেরকে একটু অনুরোধ রাখলাম, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তবে কিন্তু এই রকমই ব্লগ তোমরা দেখতে পারবে। তাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলো না। দেখা হবে এরপর আরও একটা নতুন ব্লগে।